হ্যালো মাই ফ্রেন্ডস, আমি চিকিৎসা জগতের বিশেষ করে হোমিওপ্যাথিতে এক উল্লেখযোগ্য রোগের একটা সাকসেস ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব। রোগটা এই যে সামনে যে আমার বাচ্চাটা বসে আছে, এই বাচ্চাটা জন্ম থেকেই থ্যালাসেমিয়া রোগে ভুগেছে। বেশ কিছুদিন মানে জন্ম থেকেই বলতে গেলে আজও পর্যন্ত রক্ত দেওয়া চলেছে। আমার কাছে একবার গত মাসে সম্ভবত একবার আমার কাছে নিয়ে এসেছিল এবং আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আজ তার কতটা উন্নতি এবং কতটা সাফল্য সেটা শুনবো এই তার মায়ের কাছ থেকে। তাহলে ফ্রেন্ডস, হোমিওপ্যাথি জগতের এক বিস্ময় আলোড়ন সৃষ্টিকারী এই যে রোগ থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট, এটা সত্যি একটা সাফল্য বা একটা উল্লেখযোগ্য ঘটনা। আমি শুনবো তার মায়ের মুখ দিয়ে। আচ্ছা, তোমার নাম? আমার নাম মায়াবালা সিং। তোমার বাড়ি কোথায়? তুষখালী। তুষখালী পাশে, সে তো তোমার বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, এইবার এর রোগ সম্বন্ধে ও তো বলতে পারবে না, তুমি একটু বলবে যে এর কবে থেকে বা কী ধরনের রোগ হয়েছিল বা কী রোগ হয়েছিল বা তার কী সমস্যা হতো, এই কথাগুলো একটু তুমি যদি বুঝিয়ে বলো, তাহলে অনেকে এই থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধেও জানতে পারবে এবং হোমিওপ্যাথি ওষুধের ট্রিটমেন্ট করার পর কতটা উন্নতি সেটাও লোকে জানতে পারবে। বলো। প্রথম তো বলবো না হোমিওপ্যাথি খান না, প্রথম থেকেই বলো যে কি কি অসুবিধা হয়েছিল। 1.5 বছর পরের থেকে থ্যালাসেমিয়াটা ধরা পড়েছে, কিন্তু সেখানটার থেকে ব্লাড তো দিতে হয়, ছোটোবেলায় দিতে হতো একটা করে, এখন বড় হয়ে তা 15 দিন জাস্ট 20 দিন পরে পরে দিতে হতো। কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ানোর পরে এখন 1 মাস 3 দিন করেই ব্লাড দিলাম। আর এই ওষুধটা খাওয়ানোর পরে একটু খাওয়া দাওয়ার চাহিদাটা বেড়েছে। আর এই সর্দি কাশি, যেটা ব্লাড কমে গেলে আগে সর্দি কাশি দেখা যেত, সেটা সর্দি কাশিটা এখন আর দেখা যায় না। আর ওর খাওয়া আগের থেকে বেড়েছে খাওয়া বেড়েছে এবং জেদ কমেছে, রাগ কমেছে। হ্যাঁ। আর ওর মানে রক্ত শেষের দিকে অর্থাৎ 18-20 দিনের মাথায় তো রক্ত দিতে হতো, তখন ওর কী কী সিমটম বা কী কী অসুবিধা হতো? চোখ মুখগুলো ফুলে যেত আর ঠোঁট মুখগুলো চোখ মুখগুলো সাদা হয়ে যেত। আর এই যে আমি তো তোমাকে একবারই হয়তো ওষুধ দিয়েছি, হ্যাঁ। আর তারপরে তুমি দ্বিতীয়বার এসেছো। আর এই যে আজকে যখন রক্ত দিয়েছো, এটা আগের তুলনা মানে কতদিন পর রক্ত দিয়েছো? এটা এটাই 1 মাস পেরিয়ে গেছে, 1 মাস 3 দিন পেরিয়ে গেছে। 1 মাস 3 দিন পের হয়ে গেছে। আর আগেরবার তুমি আমাকে বলেছিলে যে আমি 20 দিনের মাথায় আমার মেয়েকে রক্ত দিতে হচ্ছিল। আচ্ছা, এই যে রক্ত যখন মানে শেষের দিকে, তখন যে ওর আগের যে সমস্যাগুলো এই যে ওষুধ খাওয়ার পর সেইগুলো কি অনেকটা কেটেছে? অনেকটা কেটেছে। মোটামুটি স্বাভাবিক জীবনযাপনই করছে। তো একবার খাওয়ানোর পরে এখন হ্যাঁ। আবার খাওয়াতে থাকি, তারপরে তো হ্যাঁ, একটু না খাওয়ালে বা 1-2বারে, একবারে কি করে তাও একবারে তো আগে অনেকটাই উন্নতি, হ্যাঁ অনেকটাই উন্নতি লক্ষ্য করা গেছে। তাহলে ভিউয়ার্স, তাহলে ফ্রেন্ডস, থ্যালাসেমিয়া বা ক্যান্সার বলে হোমিওপ্যাথিতে কোনো রোগ নেই। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এটার থিওরি মেনেই আমি তাকে ওষুধ দিয়েছিলাম এবং সেই ওষুধের দ্বারাই আজ পেশেন্ট বা বাচ্চাটা আগের থেকে অনেক উন্নত বা অনেকটা ভালো আছে। ধন্যবাদ সবাইকে ভিডিও করার জন্য।